১০ বছর আমি প্রায় ঘরেই বন্দি অবস্থায় আছি। আমার ঈদে যাইতে পারি না। লাইফে তো একজন ডিসেবল পারসন মানে একরকম বোঝা। যে বলা হয় কি এটা আপনার পাপের ফসল বা আপনি কোন পাপ করছেন সেজন্য আপনার ছেলেটা এরকম। সফলতা ও ব্যর্থতা নিয়ে জীবনের গল্প সাজানো হয়ে থাকে মানুষের। এই সফলতার পেছনে লুকানো থাকে কত বাধা বিপত্তি, থাকে জীবনের নানান নির্মমতার গল্প। যে মফস্বলের একটা ছেলে বাড়িতে প্রায় ১০০ জন ফ্যামিলির মতো ১০০ পরিবারের মতো আছে। তো সবার মধ্যে আমি খেলাধুলা করতাম সবসময়। অ্যা আমার বাবা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা। তো সবাইকে নিয়ে ভালো থাকবো একসময়। কোনো একটা ভালো পর্যায়ে যাবো, পড়ালেখা করে শেষ করব। এরকম একটা বড় স্বপ্ন ছিল। আর যখন আমার হিপ জয়েন্ট এবং হাঁটুর ড্যামেজ হয়ে যায় পুরোপুরি, তখন ডাক্তার সেটা বুঝতে পারে যে আমার আসলে ইউরিকিটিস বা আর্থ্রাইটিস এর কারণে সমস্যাটা হইছে। তো তখন ডাক্তার সাজেস্ট করে যে কি আমাকে হিপ জয়েন্টটা রিপ্লেসমেন্ট করতে হবে। সেটার জন্য ইন্ডিয়া যাইতে হবে। তো তখন সেটা অনেক কস্ট। তো আর আমাদের আর্থিক অবস্থা তখন বেটার ছিল না। সেখান থেকে আমার ট্রিটমেন্টটা এখানে স্টপ। দেখা গেল পরবর্তীতে এবার প্রত্যেকটা জয়েন্ট ড্যামেজ হতে শুরু করে একের পর এক। এমন বাধা বিপত্তি ও ব্যর্থতায় হারিয়ে যায় কতই না জীবন। জীবনের বাঁকে সকল বাধা বিপত্তি পাশ কাটিয়ে যারা সফলতার শিখরে উঠতে চান, তাদেরই এক দুরন্ত চট্টগ্রাম মিরসরাইয়ের পূর্ব দুর্গাপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কালামের ছেলে জাহেদুল ইসলাম জাহেদ। গ্রামে থেকে সুদূর স্বপ্নের দেশ কানাডায় করছেন চাকরি। মাস শেষে আয় করছেন বৈদেশিক মুদ্রা, পাচ্ছেন উচ্চমানের বেতন, আর দেশের জন্য বয়ে আনছেন সম্মান। আসলে একেক সময় আমার সময় কাটতো না। আসলে একটা সময় অনেক সময় বই পড়তাম বেশি, অনেক লেখালেখি করতাম। তো এক পর্যায়ে সেটাও বন্ধ। আমার হাতে ব্যথা শুরু হয়ে যায়, এগুলা লেখা বন্ধ। তো পরবর্তীতে আমার ভাইয়া, আমার বড় ভাইয়া, উনি এখন গার্মেন্টসে জব করে মাসুন্ডাজে। তো উনি আমাকে একটা ট্যাব গিফট করে। ওইটা নিয়ে আমি প্রচুর সময় এখানে গুগলিং করতাম, প্রচুর সময় দিতাম ফেসবুকিং, হাবিজাবি এগুলো অনলাইনে এগুলো করতাম। সময় কাটতো ওইটা দিয়ে। তো যাক ওখানে একটা সময় আমার একটা ভাইয়া উনি আমাকে ফেসবুকে পাইছিল। কেমনে পাইছে আমি সেটা জানি না। কিন্তু উনি আমাকে বলে যে কি জিজ্ঞেস করে যে আমি কি করতে পারি? আ আমি কি করব কিনা? আমি বললাম যে ভাইয়া দেখেন আমি তো আ ব্যথার সাথে যুদ্ধ করি বাট আমি কি করব? আমাকে দিয়ে কি হবে? উনি বলে যে কি না তোমার মতো এরকম অনেকে ফ্রিল্যান্সিং করে যেমন ভাস্কর দা যিনি চোখে দেখে না অনেক কিছু করে, ইনি চোখে না দেখে অনেক কিছু করে বা এরকম অনেকজনকে আমাকে কোটেশন করে দেখাইলো যে এরা যদি করতে পারে তুমিও করতে পারো। ভাবেননি কখনোই ঘরে বসে কানাডিয়ান প্রতিষ্ঠানে কাজ করবেন। ভাবেননি একটি টাকাও আয় করতে পারবেন। নিজের প্রচেষ্টা আর সফলতার জন্য বারবার জানিয়েছেন মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা। অনলাইনে বিভিন্ন জায়গায় এপ্লাই করতে থাকি রিসার্চ করে। তো পরবর্তীতে আমার এখানে বর্তমান যেখানে আমি জব করি, উনাদের ওয়েবসাইটে প্রবলেম ছিল। আমার যে চেয়ারম্যান ছিল তো উনাকে এটা আমি সলভ করতে পারি না ওখানে। তো উনাকে আমি বলছি যে আপনি ওই জায়গায় করলে এটা বেটার হবে। তো উনি আমার সাথে সবসময় যোগাযোগটা রাখছে। তো পরবর্তীতে আমার সাথে সবসময় জিজ্ঞেস করতো যে আমি কি করি বা আমি কি কাজ পারি। সবসময় একটা নিয়মিত যোগাযোগ রাখতে জিজ্ঞেস করতো। এক পর্যায়ে আমাকে বলে যে তুমি একটা কাজ করো, আমাদের কোম্পানিতে একজন লোক লাগবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমার। আ তুমি এপ্লাই করতে পারো। তো এখানে ঢুকলাম। দেখা গেল আমার প্রফেশনে আমি যেটা শিখে আসছি, দেখা গেল আমার কর্মক্ষেত্রে টোটাল এই জিনিসগুলো টোটালি আলাদা। তো এইখানে আছি আলহামদুলিল্লাহ। ওইখানে এখনো চলতেছে। আমি বর্তমানে ওয়েলনেস কোম্পানিতে আছি কানাডাতে। দুরারোগ্য ব্যাধি কিছুটা থামিয়ে দেয় জীবনের গতিপথ। হারিয়ে ফেলেন শরীরের সক্ষমতা। লাইফে তো একজন ডিসেবল পারসন মানে একরকম বোঝা, হ্যাঁ? তাকে দেখাশোনা করা। তো সেটার মেন্টালি একটা প্রেশার থাকে। ফ্যামিলিরও একটা আ ওদের মানসিকভাবে দুর্বল থাকে যে আসলে একেকজন মানুষ একেক রকম করে তাদেরকে কথা বলে। হ্যাঁ? ফ্যামিলিতে দেখা গেল কেউ বলছে আপনাদের একটা ছেলে পাপের ফসল। বেশিরভাগ দেখবেন একজন প্রতিবন্ধী ছেলে যাদের ফ্যামিলিতে আছে তাদের বাপ-মাকে সবসময় এটা টার্গেট করা হয়। যে বলা হয় কি এটা আপনার পাপের ফসল বা আপনি কোন পাপ করছেন সেজন্য আপনার ছেলেটা এরকম। দেখা গেল আপনি বাবা-মাও একটুকু মানসিকভাবে একটা দুর্বল হয়ে আছে। আবার যে ডিসেবল পারসন যেটা সাফার করতেছে তারও একটা মেন্টাল প্রেশার যে আসলে আমি কেন এরকম হলাম? এই জাতীয় শারীরিক অক্ষমদের জন্য চান সবার আন্তরিকতা, চেয়েছেন সরকারের সুদৃষ্টি। যারা আমার মতো আছে তাদেরকে যদি একটু সাপোর্ট দেয়া যায়, আমাদের পরিবার থেকে বা সমাজের সবাই বা গভর্নমেন্ট থেকে যদি উন্নত প্রশিক্ষণ দেয়া যায়, যে বাসায় রেখে তাকে কিভাবে ভালো কিছু ডেভেলপ করা সম্ভব হয়। তাহলে দেখা গেল যে আমাদের প্রতিটি শারীরিকভাবে যারা অক্ষম,
হ্যাঁ, তারা একটা দেশের জন্য ভালো সম্পদ হতে পারবে তারা। যেমন আমি আজকে দেশে বাসা থেকেও আমি আজকে দেশের জন্য রেমিটেন্স আনতে পারতেছি। বেকারত্ব থেকে মুক্তি পেতে যুব সমাজ ও যারা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করতে চান তাদেরও দেন নানান নির্দেশনা। এই আলহামদুলিল্লাহ। আ একজন মানুষ মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবে। আলহামদুলিল্লাহ। আর আমি এই বিষয়ে বলি, আমাকে এই কোয়েশ্চেনটা সবাই করে যে আসলে আ আপনি কত টাকা সেলারি পান বা আপনার আয় কত? ঠিক আছে, এখন আমি সবসময় আমি এটা মনে করি যে আমি তো কখনো আসলে চিন্তা করি না যে আমি একটা ডলার তো অনেক বেশি। আমি একটা পয়সা ইনকাম করব এরকম কখনো চিন্তা করি না। সেক্ষেত্রে আমি মনে করি যে আমি যদি ৳১০ ইনকাম করি সেটা আমি মনে করি আমার জন্য সেটা ১০,০০,০০০ আমি ইনকাম করতেছি। তো এটা আমার জন্য অলওয়েজ মনে হয় যে হ্যাঁ, আমি যে আল্লাহ যে আজকে আমাকে এই প্রফেশন এ আনছে, যে আল্লাহ যে আমাকে ৳১ ইনকাম করার মতো ক্ষমতাটা দিছে, এটা আলহামদুলিল্লাহ। এটাই আমি কখনো চিন্তা করি না যে আল্লাহ আমাকে আসলে এই প্রফেশন এ নিয়ে আসবে। ৳১ ইনকাম করার জন্য ক্ষমতা দিবে। এটা আমার কল্পনায় ছিল না। এটা আমার মস্তিষ্কেও ছিল না কখনো। এই জাহেদ বর্তমান সময়ে সকল বেকার যুব সমাজ তথা শারীরিক সক্ষমতা হারানো মানুষের জীবন সংগ্রামের বিজয়ী হওয়ার এক অনুপ্রেরণার নাম। তার মতো করে বেকার যুবকরাও পারে সফলতার গল্পে নিজের নাম লিখাতে। আর এতে করে দেশে কমবে বেকারত্বের হার, পরিবার হবে বোঝামুক্ত, দেশের অর্থনৈতিক চাকা হবে সমৃদ্ধ। এস এম মাইনুদ্দিন রিপন, ২১শে টেলিভিশন।